তুমি কি সেই মানুষ যে তার সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারছে না, যে হাজারবার হেরে গিয়েছে, যে এতটাই ক্লান্ত যে আর কিছুই করতে ভালো লাগে না, মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আজ তোমাকে এমন কিছু বলবো যা তোমার জীবন বদলে দেবে। একজন যুবক ছিল যার স্বপ্ন ছিল নিজের একটা ব্যবসা দাঁড় করানো, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছিল। প্রথমবার সে চেষ্টা করলো, ব্যর্থ হলো। দ্বিতীয়বার আরও বেশি পরিশ্রম করলো, তবুও ব্যর্থ হলো। তৃতীয়বার সে তার শেষ সম্বল নিয়ে আবারও চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্য, আবারও ব্যর্থতা। সে ভেবেছিল জীবন শেষ, তার কোনো ভবিষ্যৎ নেই। হতাশায় সে সিদ্ধান্ত নিল আর কিছুই করবে না, হাল ছেড়ে দেবে। একদিন সে এক বৃদ্ধ লোকের সাথে দেখা করলো। সে তার চেয়েও অনেক বেশি কষ্ট সহ্য করেছে। বৃদ্ধ বলল, তুমি কি জানো সাফল্যের আগে সবাই ব্যর্থ হয়? তুমি কি জানো যে মানুষ জীবনের সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে সে মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী হয়? তারপর বৃদ্ধ লোকটি একটি ছোট্ট গল্প বলল। চীনের এক বিরল প্রজাতির বাঁশ গাছ আছে, যেটা লাগানোর পর 5 বছর মাটির নিচে থাকে। বাইরে থেকে কিছুই দেখা যায় না। মানুষ ভাবে গাছটা মরে গেছে, কিন্তু 5 বছর পর হঠাৎ 1 মাসের মধ্যে সেটা 90 ফুট লম্বা হয়ে যায়। তাহলে 5 বছর ধরে কিছুই হয়নি? হয়েছে। শিকড় শক্তিশালী হয়েছে, ভিতর থেকে গাছ শক্ত হয়ে উঠেছে, যাতে একবার বাড়তে শুরু করলে কেউ তাকে থামাতে না পারে। তুমি যদি এখন ব্যর্থ হও, হতাশ হও, তাহলে মনে রেখো তুমি সেই বাঁশ গাছের মতো। হয়তো এখন তোমার কিছুই হচ্ছে না, কিন্তু তুমি ভিতর থেকে অনেক শক্তিশালী হচ্ছ। হতাশা কাটিয়ে উঠতে হলে প্রথমেই নিজের চিন্তাধারা বদলাও। ব্যর্থতা তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে শেখানোর জন্য আসে। তুমি কিভাবে ব্যর্থ হয়েছ সেটা দেখো, আর একবার নতুন কৌশলে চেষ্টা করো। বারবার একই ভুল করলে ফলাফল কখনোই বদলাবে না। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি চাই? আমি কেন হাল ছেড়ে দিতে চাই? যদি সত্যিই তুমি নিজের স্বপ্নকে ভালোবাসো, তাহলে হাল ছেড়ো না। নিজের জীবনকে ছোট ছোট ধাপে ভাগ করো। প্রতিদিন 1% ভালো হওয়ার জন্য কাজ করো। যদি 1% প্রতিদিন ভালো হতে পারো, তাহলে 1 বছরে 37 গুণ উন্নতি করবে। তোমার চারপাশে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো, যারা বলে তুমি পারবে না। তাদের কোথায় কান দিও না। সফল মানুষরা কখনো হাল ছাড়ে না। টমাস এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিল, তারপর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করছিল। জ্যাক মা 30টিরও বেশি চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়েছিল, তারপর আলিবাবা বানিয়েছে। তার আগে জীবনে কিছুই ছিল না। তারা সবাই একটা জিনিস জানতো, যদি তুমি সত্যিই কিছু করতে চাও, তাহলে যতবারই ব্যর্থ হও, তুমি আবার উঠে দাঁড়াবে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি কি হাল ছেড়ে দেবে নাকি আবারও উঠে দাঁড়াবে। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে এখনই তোমার জীবনের প্রথম পদক্ষেপ নাও। কমেন্টে লিখে জানাও, আমি হাল ছাড়ব না। এবং এই ভিডিওটি এমন একজনকে পাঠাও যে আজ হতাশ হয়ে আছে। হয়তো তোমার একটা শেয়ার তার জীবন বদলে দিতে পারে।